ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ কিন্তু আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। আর যখন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, তখন আমার ফাইনাইট ভার্বটা কী হয়? এই জায়গাটাতে কিন্তু আমাদের বড় একটা কনফিউশন থাকে, রাইট? সো এখানে ৩টি প্রশ্ন দেয়া আছে। এই ৩টি প্রশ্নের মাধ্যমে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব, হ্যাঁ? ওকে। সো প্রথম প্রশ্নটা দেখো তোমার 20% অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট। সো এখানে আমি বলতেছি যে স্টুডেন্টসদের মধ্যে 20% হলো কি অ্যাবসেন্ট বা অনুপস্থিত, রাইট? সো এখানে আমি কি করব? একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করব, তাকে এখন সিঙ্গুলার ব্যবহার করব নাকি প্লুরাল ব্যবহার করব? আমরা কিভাবে বুঝবো আসলে কোনো স্ট্রাকচার বা রুলস মুখস্থ না করে, হ্যাঁ? সো দেখো জিনিসটা একটু ফিল করার চেষ্টা করো। আমার এখানে দেয়া আছে দ্য স্টুডেন্টস, এই যে অফ দ্য স্টুডেন্টস প্রেপোজিশনাল ফ্রেজ। সো এই যে দ্য স্টুডেন্টস দেয়া আছে, এই স্টুডেন্টসদের মধ্যেই তো 20%, এমনটা আমি বলতেছি না? হ্যাঁ, এমনটাই বলতেছি, রাইট? সো এই যে 20%টা সে যেহেতু তোমার স্টুডেন্টস এখানে প্লুরাল, তাকে যেহেতু বোঝাচ্ছে, মানে তার 20% যেহেতু বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমার কি এই তোমার 20%টাও কি প্লুরালই থাকবে। স্টুডেন্টস প্লুরাল, তার 20%ও কি হবে? প্লুরালই হবে। লজিকলি ভাবো। সো সেক্ষেত্রে আমি কি করব? এখানে আমার ভার্বটাকে প্লুরাল ব্যবহার করব। সো দেখো অপশনগুলোর মধ্যে এ আছে, ইজ হবে না, আর দেয়া আছে বি নাম্বার অপশন। সো এক্ষেত্রে কিন্তু কি আমি বিটাকে সিলেক্ট করব। এরপরে তোমার পরের প্রশ্নটা দেখো যে 1/4 অফ দ্য মানি ড্যাশ স্টোলেন। আমি বলতেছি যে 4/1 টাকা হচ্ছে কি চুরি হয়েছে, এমনটা আমি বলতেছি। এখন এখানে আমি ভার্বটাকে কি ব্যবহার করব? দেখো তোমার এই যে 1/4, কিসের 1/4? 4/1 আমি বললাম। কিসের 4/1 বলো তো ভাইয়া? এখানে কিন্তু মানি দেয়া আছে। সো মানি আমি জানি একটা নন কাউন্ট নাউন, রাইট? সো যেহেতু সে একটা নন কাউন্ট নাউন, তার 1/4, তার 4/1 কি নন কাউন্টই থাকবে, রাইট? এটা কিন্তু আমার কি খুবই বেসিক জ্ঞান, রাইট? সো এখানে দেখো তোমার মানি যেহেতু নন কাউন্ট, তার 1/4 তো নন কাউন্ট হবে। এর জন্য আমি কি করব বলো তো? এখানে যে ভার্বটা সিলেক্ট করব সেটা কি করব? সিঙ্গুলার সিলেক্ট করব, বিকজ আমি জানি নন কাউন্ট নাউন যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, তখন কিন্তু ফাইনাইট ভার্বটাকে আমাদেরকে সিঙ্গুলার সিলেক্ট করতে হয়। সো সিঙ্গুলার ভার্ব কিন্তু তোমার এখানে কি ইজ দেয়া আছে, রাইট? সো ইজ কিন্তু এখানে একটা কারেক্ট উত্তর। আমি যদি এভাবেও বলি যে 1/4 অফ দ্য মানি ওয়াজ স্টোলেন, সেটাও কিন্তু কারেক্ট হবে। সো এ এবং সি এই দুটোই কিন্তু কি কারেক্ট এখানে হতে পারে। ওকে, যদিও দুটোর টেন্স 2 রকমের। এরপরে দেখো লাস্ট যে প্রশ্নটা দেয়া আছে যে তোমার 40% অফ দ্য বুক ড্যাশ ইন্টারেস্টিং। আমি বলতেছি যে একটা বই, এখানে কিন্তু বুক সিঙ্গুলার দেখা যাচ্ছে না? দেখো তোমার এখানে এই যে বুকটা লিখলাম, এটা কিন্তু সিঙ্গুলার। আমরা জানি যে বুক তোমার কাউন্ট প্লুরাল নাউনও হতে পারে, আবার কাউন্ট সিঙ্গুলার নাউন, রাইট? সো এখন এই জায়গাটাতে তোমার বুক যেহেতু সিঙ্গুলার, তার 40% কি হবে বলো তো? সিঙ্গুলার একটা জিনিসের 40% তো সিঙ্গুলারই থাকে, সে তো আর প্লুরাল কোনোভাবেই হতে পারবে না, রাইট? সো এখানে যে 40%টা, সেও কিন্তু যেহেতু একটা সিঙ্গুলার নাউনের 40%, এর জন্য কিন্তু ওই 40%টাও কি হয়ে যাবে? সিঙ্গুলারই হয়ে যাবে। সো আমি ভার্বটাকেও কি ব্যবহার করব? সিঙ্গুলার ব্যবহার করব, যেটা আমার অপশন এ তে দেয়া আছে। ওকে, সো আমি যদি পড়ি 40% অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, অর্থাৎ বইটার 40% বা 40% হলো কি ইন্টারেস্টিং, এমনটা আমি বলতেছি। সো এবার যদি আমি তোমাদেরকে এক কথায় বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি দেখব যে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ, এরপরে আমার যে নাউনটা থাকবে সে কি একটা প্লুরাল নাউন, নাকি সে নন কাউন্ট নাউন, নাকি সে সিঙ্গুলার নাউন। যদি আমি দেখি যে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ তারপর একটা প্লুরাল নাউন আছে, তাহলে যেহেতু প্লুরাল, তার ফ্র্যাকশন বা পার্সেন্টেজ যাই হোক সেও প্লুরাল হবে। আবার আমি যখন দেখব যে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজের পরে একটা নন কাউন্ট নাউন আছে, সো নন কাউন্ট নাউনের 20%ও নন কাউন্টই থাকবে, 1/3ও কি নন কাউন্টই থাকবে। এরপরে আমি লাস্টে দেখব যে এই ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজের পরে যদি একটা সিঙ্গুলার নাউন থাকে, হ্যাঁ? সো সিঙ্গুলার নাউন তার অর্ধেকও যদি আমি নেই, সে তো সিঙ্গুলারই থাকবে, সে তো আর প্লুরাল হবে না, রাইট? তার যদি 10/1 নেই, সেও কিন্তু সিঙ্গুলারই থাকবে। ওকে, সো এভাবে যদি তোমরা একটু বুঝে এই প্রশ্নগুলো ধরতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে অ্যান্সার করা, এবং তোমরা ওই যে স্ট্রাকচার, রুলস, প্লাস মাইনাস ইত্যাদি কিন্তু মুখস্থ করতে হবে না।